আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুবাইস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ চাপ রেসিপি। ঘরে থাকা উপকরণ এবং ঘরোয়া উপায়ে খুব সহজে আমি আজকে আপনাদেরকে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। বিফ চাপের সাথে লুচির কম্বিনেশন কিন্তু অসাধারণ। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর মাংসটাকে আমি ঠিক এরকম করে স্লাইস করেছি। একদম পাতলা পাতলা করে স্লাইস করেছি, দেখে বুঝতে পারছেন আশা করছি। আর এই স্লাইসটাকে আমি শিলপাটায় নিয়ে হালকা করে থেতলে নিয়েছি। বেশি জোরে থেতলাতে যাবেন না, বেশি জোরে থেতলালে এটা আবার ভেঙে যেতে পারে। আমি এটাকে খুব হালকা হাতে থেতলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাংসের টুকরো একই রকম ভাবে স্লাইস করেছি। এবার আমি বাকি প্রসেসটা করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই 3 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি লেবু দিয়ে ঘরে পাতা টক দইটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো টক দই ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, পেঁয়াজ বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর কাঁচা পেঁপে পেস্ট দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। কাঁচা পেঁপে খোসা সহ ব্লেন্ডারে এরকম পেস্ট করে নেবেন। কাঁচা পেঁপেটা কিন্তু চাপ তৈরির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, তাই এটা স্কিপ করবেন না। তারপর আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এখানে 1 টুকরো পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবুর রসটা অ্যাড করার পর আবারও একটু হাত দিয়ে মাখিয়ে নিব। হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা মাংসটাকে ম্যারিনেট করে সারা রাত নর্মাল ফ্রিজে রাখতে পারেন, আর সময় না থাকলে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রাখতে হবে। আমি এটাকে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম 3 ঘন্টা। ফ্রিজ থেকে এবার নামিয়ে নিয়েছি। দেখুন এটা কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করব 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এটা আগেও অ্যাড করে নিতে পারেন, তবে এই অবস্থায় অ্যাড করলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। জিরার গুঁড়োটা অ্যাড করার পর আমি আবার একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী বেসন। বেসনটা আমি অল্প করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেসনটা অল্প অল্প করে প্রয়োজন অনুযায়ী অ্যাড করবেন। ওটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমার মাংসটা পুরোপুরিভাবে প্রিপেয়ার হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য চুলায় আমি প্যান বসিয়ে প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি মাংসটাকে ভেজে নিব। এক সাইডে এটা ফ্রাই করা হয়ে গেছে, এবার অপর পাশে আমি উল্টে দিচ্ছি। 2 সাইডে উল্টে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। দেখুন আমার বিফ চাপটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। বাকি যে মাংসগুলো আছে ওগুলো আমি একইভাবে ভেজে নিব। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, আর দুপাশেই খুব ভালোভাবে ভেজে নেবেন। এক পাশে হয়ে গেছে, আমি অন্য পাশে উল্টে আবারও ভেজে নিচ্ছি। দুপাশেই ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আমার ঘরোয়া উপায়ে তৈরি করা বিফ চাপ কিন্তু একেবারেই রেডি, কারণ বিফ চাপের সাথে লুচির কম্বিনেশন কিন্তু অসাধারণ। এর সাথে আপনি আপনার পছন্দ অনুযায়ী সালাদও বানিয়ে নিতে পারেন। রেসিপিটি কিন্তু খুবই সহজ। এটা তৈরির জন্য কিন্তু আপনাকে কোনো ইনগ্রিডিয়েন্ট আনার জন্য বাইরে দৌড়াদৌড়ি করতে হবে না। সব ধরনের ইনগ্রিডিয়েন্ট এগুলো আমাদের ঘরেই থাকে, আর তাই বলে স্বাদে কিন্তু কোনো কমতি নেই। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।